আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে সোশ্যাল শেয়ার বাটন কিভাবে তৈরি করতে হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখি যে কোনো লেখা পড়ার পর সবার শেষে বা সবার উপরে ওইখানে অপশন থাকে যে আপনার লেখাটি ফেসবুকে শেয়ার করার অপশন থাকে। যেমন লেখা থাকে যে লেখাটি ফেসবুকে শেয়ার করুন এবং তার নিচে ফেসবুকের লিংক দেওয়া থাকে ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোর। তো এই যে সোশ্যাল শেয়ার বাটন, মানে এই বাটনগুলো কিভাবে আমরা HTML এ ডিজাইন করতে পারি এবং কিভাবে সেগুলোকে পাশাপাশি রাখতে পারি, আমরা আজকে সেটাই দেখার চেষ্টা করব। বরাবরের মতোই এখানেও একটি HTML ফাইল আছে, HTML এর সাথে একটি CSS লিংক আপ করানো আছে। তো আমরা ফার্স্টে যদি আমরা বাটন ডিজাইন করতে চাই, আমাদের তো বাটন আগে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে, অবশ্যই আমাদেরকে বাটনগুলো রাখতে হবে। সো এগুলো হচ্ছে মূলত বাটন না, এগুলো হচ্ছে মূলত এক একটা ইমেজ। তো এই ধরনের ইমেজ খোঁজার জন্য যে বিভিন্ন আইকন, যেমন ফেসবুক, গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলোর যে আইকনগুলো আছে এগুলো হচ্ছে মূলত আইকন। তো এই আইকনগুলো খোঁজার জন্য অন্যতম একটা ভালো সাইট হচ্ছে iconfinder.com। আমরা যদি গুগলে সার্চ করি আইকন ফাইন্ডার লিখে, তাহলে দেখবেন যে আইকন ফাইন্ডারের ওয়েবসাইট চলে এসেছে। এছাড়াও দেখুন ফাইন্ড আইকনস, iconarchive.com, myiconfinder.com ইত্যাদি বিভিন্ন ওয়েবসাইট আছে আইকন ফাইন্ড করার জন্য। তবে আইকন ফাইন্ডার অন্যতম জনপ্রিয় এবং এখানে ফ্রির পাশাপাশি অনেক প্রিমিয়াম আইকনও পাওয়া যায়, যেগুলো আমরা ইউজ করতে পারি আমাদের কাঙ্ক্ষিত আইকন খুঁজে বের করার জন্য। দেখুন এখান থেকে আমি আমাদের পছন্দের আইকন সার্চ করতে পারবো। সো আমরা এখানে আগে ফেসবুকের আইকনটা সার্চ করি। ফেসবুক লিখে আমরা এন্টার প্রেস করলে আপনি এখানে দেখবেন যে ফেসবুকের বিভিন্ন টাইপের আইকন এখানে চলে এসেছে। এবং এখানে দেখুন শুরুতে প্রিমিয়াম আইকনগুলো দেখাচ্ছে যে $1 দিয়ে কিনতে হবে, $1, $2, এরকম বিভিন্ন আইকন এখানে রয়েছে। এখানে প্রিমিয়ামের পাশাপাশি আপনি অনেক ফ্রি আইকনও এখানে পাবেন। যেমন বাম পাশে দেখুন বিভিন্ন ক্যাটাগরি আছে। এখানে আপনি কি ভেক্টর আইকন চান নাকি যে কোনো আইকন চান, নাকি এখানে দেখুন ফ্রি চান নাকি প্রিমিয়াম চান। তো আমরা ফ্রিটা এখান থেকে সিলেক্ট করলে এখানে শুধুমাত্র ফ্রি যে আইকনগুলো আছে সেগুলো দেখাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা আইকন চুজ করে নেই। আমরা এখানে এই যে ফেসবুকের এই যে আইকনটা আছে, চাইলে এটা চুজ করতে পারি, বা এখানে যে ফেসবুকের আইকন আছে এটাও চুজ করতে পারি। আমরা এখান থেকে যে কোনো আইকন আমরা চুজ করে নেই। আমরা এই আইকনটাই এখানে ক্লিক করে চুজ করি ফেসবুকে। আপনি আপনার পছন্দসই যে কোনো আইকন এখান থেকে চুজ করতে পারেন। তো এখানে ফেসবুকে আইকন দেওয়ার পর এখানে দেখুন আইকনের বিভিন্ন সাইজ আছে উপরে, 16x16, 128x28। সো আমাদের ফেসবুক শেয়ারের জন্য তো এত বড় দরকার নেই, আমরা 32x32 অথবা 64x64 সাইজ নিলেও হবে। তো আমরা এখানে যেটা আছে 28x128x128 এই সাইজটাই নিয়ে জাস্ট পিএনজিতে ক্লিক করলে পিএনজি ফরম্যাটের আইকন দেখবেন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ফেসবুকের মতো করে আমরা এখানে আরো কিছু আইকন এখানে নিয়ে নিই। ফেসবুকেরটা দেখতে যেরকম আমরা সেই রকম আইকন খোঁজার চেষ্টা করি, যে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অপশনগুলো যেমন গুগল প্লাস এইটারও আছে কিনা এরকম। হ্যাঁ, এখানে দেখতেছি গুগল প্লাসের এই আইকনটা এবং ফেসবুকের আইকনটা অনেকটা একই স্টাইলের। সো আমরা এটাকে এখানে পিএনজিতে ক্লিক করলে ডিরেক্টলি পিএনজি ফাইল সেভ হবে। একইভাবে যে টুইটার যেটা আছে পিএনজিতে ক্লিক করলে ডিরেক্টলি পিএনজিটা এখানে সেভ হবে। একইভাবে এখানে এখানে যে লিঙ্কডইনের আইকন আছে, সো এখানে যদি আমরা পিএনজিতে ক্লিক করি, এইভাবে 4টা আইকন আমরা এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। সো এখন এই আইকনগুলো, এখানে আরো একটা আইকন আছে ইউটিউব, আমরা চাইলে এটাকেও নিয়ে নিতে পারি। এখন এখানে ক্লিক করে আমরা 5টা আইকনকে ডাউনলোড করেছি এবং আইকনগুলোকে এখন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে এনে আমরা আমাদের রুট ফোল্ডারে ওইখানে রাখবো। দেখুন আমরা এখান থেকে ডিরেক্টলি কপি করে আমাদের যে রুট ফোল্ডার img নামে যে ফোল্ডারটা ছিল সেখানে আমরা আমাদের ইমেজগুলোকে, 5টা ইমেজকে এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমরা এগুলোকে আমাদের খুশি মতো নামকরণ করে দিই, facebook.png, g+.png, এরপরে টুইটার যে আইকনটা আছে এটা হচ্ছে টুইটার, তারপরে এটা হচ্ছে লিঙ্কডইন, এটা হচ্ছে ইউটিউব। ওকে, আমরা আমাদের আইকনগুলোকে আমাদের সুবিধা মতো নামকরণ করে দিয়েছি। এখন জাস্ট আমরা শিখব এই আইকনগুলো কিভাবে আমরা এখানে বসাবো। তো আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, যখন আপনি আইকনগুলো দেখেন কোনো ওয়েবসাইট, আইকনগুলো কিন্তু বাম থেকে ডান পাশ পর্যন্ত থাকে একটা মেনুর মতো। সো আইকনগুলোকে আমরা চাইলে খুব ইজিলি আমরা মেনুর মধ্যে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তো দেখুন এখানে আমরা মেনু কিভাবে নিতে হয়, আমরা আনঅর্ডার টেক্সট নিলাম, প্লাগইন ব্যবহার করে জেন কোডিং প্লাগইন ব্যবহার করে আমরা শর্টকাটে করলাম ULLI। এর মধ্যে আমরা কি নিব, ইমেজ নিব,
যেহেতু আমাদের ইমেজ লাগবে, তো ইমেজেরও পূর্বে আমাদেরকে অবশ্যই লিঙ্ক নিতে হবে, কারণ প্রত্যেকটি ইমেজ কিন্তু লিঙ্ক করা থাকবে। সো আমরা লিঙ্ক নিচ্ছি, তার মধ্যে নিচ্ছি ইমেজ, এবং এখানে আমরা ফেসবুকের ইমেজকে কল করি ফার্স্টে facebook.png ফাইন। এখানে লিঙ্কটাকে আমরা এখানে দিতে পারি http:/facebook.com। যেহেতু আমরা এখানে ফেসবুক লিঙ্ক দিলাম, এখানে আপনি অল্টার ট্যাগে লিখতে পারেন যে ফেসবুক শেয়ার। এভাবে আমরা ফেসবুকের ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা গুগল প্লাসের ইমেজকে কল করি, এরপরে এটাকে ডুপ্লিকেট করে এটার লিঙ্কডইনটাকে কল করি। এরপরে আমরা আমাদের আছে ইউটিউব আছে, ইউটিউবটাকে কল করতে পারি। এরপরে আমাদের দেখি আর কোনটা বাকি আছে, এখানে টুইটার আছে, টুইটার বাকি আছে। সো আমরা এখানে twitter.png কল করতেছি, এবং অল্টার ট্যাগগুলো এখানে ফেসবুক শেয়ার আছে, আপনি এখানে অল্টার ট্যাগগুলো আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন। এগুলো জটিল কোনো কিছুই না, আপনারা সবাই এগুলোর সম্পর্কে জানেন। সো আলাদা করে পড়ার মতো কিছুই নেই। ইউটিউব শেয়ার এবং এখানে আছে টুইটার। দেখুন আমি জাস্ট ইমেজগুলোকে সেটিং করলাম, প্রত্যেকটি ইমেজকে লিঙ্ক আপ করালাম ULLI এর মাধ্যমে। এখন আমরা আমাদের আউটপুট দেখলে দেখবেন ইমেজগুলো নিজে নিজে চলে এসেছে, তাদের ডিফল্ট সাইজ 128x128 এবং বাম পাশে প্রত্যেকটা। যেহেতু এটা একটা আনঅর্ডার্ড লিস্ট, সো আনঅর্ডার্ডের জন্য যে ডট সাইন সেটা চলে আসছে। সো এখন আমরা এই UL-কে একটা আইডি দিয়ে দেই। যেহেতু আমরা এখন এটাকে স্টাইল দিব, সো আইডি তো দিতেই হবে। তো আমরা এখানে একটা আইডি দেই, সোশ্যাল এরিয়া আইডি দিলাম, সেভ করলাম। সেভ করে এখন আমরা এটাকে স্টাইলিং করি। এখান থেকে সিলেক্টর ইউজ করতেছি সোশ্যাল এরিয়া। এটার ফার্স্টেই লিস্ট স্টাইল নান, যেহেতু এটা লিস্ট স্টাইল টাইপ নান হবে। এবং সোশ্যাল এরিয়ার মধ্যে যেটা এলআই আছে, এলআইগুলো কি হবে যে ডিসপ্লে হবে, কুইকলি হবে। আপনারা বলুন তো ইনলাইন দিলে হবে, এটা উপরে নিচে আছে, এটা ডানে বামে চলে আসবে। সেভ করে আপাতত এতটুকুর আউটপুট যদি দেখি, দেখুন উপরে নিচে ছিল, এটা এখন আলটিমেটলি ডানে বামে চলে এসেছে। এবং এখন এই প্রত্যেকটা যে সোশ্যাল এরিয়া যেটা আছে, এটার মধ্যেকার এলআই এবং এর মধ্যেকার এ যেটা আছে, এটাকে ইমেজ যেটা আছে, কারণ আমরা তো ইমেজের সাইজ দিব, আমরা তো লিঙ্কের সাইজ দিব না। ইমেজের আমরা ওয়েট হাইট ফিক্স করে দেই, ধরলাম 32 পিক্সেল বা 64 পিক্সেল ওয়েট, এবং এখানে হাইটও একইভাবে 64 পিক্সেল। সেভ আর রিফ্রেশ। ওকে, হয়ে গেল। আমরা চাইলে এই টোটালটাকে একটা বর্ডার দিতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন, এবং একটা প্যাডিং যদি দেই, ধরলাম 10 পিক্সেল প্যাডিং। সেভ অ্যান্ড রিফ্রেশ। দেখুন এই যেহেতু এটা ব্লক টাইপ এলিমেন্ট, সো পুরো জায়গায় নিয়ে নিচ্ছে। আমরা এটা একটা ওয়েট দিয়ে দিব, ওয়েট 450 পিক্সেল। রিফ্রেশ করলে এটা ওয়েট হয়ে যাবে। এখন জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট করে এটার ওয়েটটাকে আমরা এখান থেকে সেট আপ করে দেব আমাদের যতটুকু প্রয়োজন হয়। এই যে এতটুকু 336 পিক্সেল। সো আমরা এখানে 336 পিক্সেল করে সেভ করতেছি এবং রিফ্রেশ করতেছি। দেখুন আমাদের সোশ্যাল উইজেট এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। সো এটা কিন্তু আসলে কোনো জটিল বা কঠিন কোনো বিষয়ই না। এটা হচ্ছে জাস্ট ইমেজগুলোকে আমরা আইকন ফাইন্ডার থেকে বা অনলাইনে সার্চ করে নিব, নিয়ে আমরা ইমেজগুলোকে এইভাবে পাশাপাশি বসাবো। বসে আমরা জাস্ট সেগুলোকে ডিসপ্লে ইনলাইন করব বা ফ্লোট লেফট করে ওয়েট দিয়ে দিব, তাহলে এটা বাম থেকে ডানে চলে আসবে। এবং তারপরে জাস্ট এগুলোকে ইমেজগুলোর সাইজ ঠিক করে দেব, তাহলে আমাদের সোশ্যাল শেয়ার আইকন হয়ে যাবে। এবং এই সোশ্যাল শেয়ারে কিন্তু ক্লিক করলে কিন্তু কোনো শেয়ার অপশন আসবে না, কারণ হচ্ছে এটা করার দায়িত্ব আপনার না, এটা করবে যিনি ডেভেলপ করবে আপনার ওয়েবসাইট, সে এটাকে ডেভেলপ করবে যে যাতে করে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে অটো শেয়ার হয়ে যায়, গুগল প্লাসে ক্লিক করলে গুগল প্লাসে অটো শেয়ার হয়ে যায়। সো আপনি যেহেতু এখন ওয়েব ডিজাইন করতেছেন, আপনার কাজ হচ্ছে শুধু এটাকে ডিজাইন করে দেয়া। সো আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই ইউজ করবেন সোশ্যাল শেয়ার বাটন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।